দরিদ্রতার কারণে সমাজের কাছে বারবার অবহেলিত হওয়া মেয়েটি যখন বাংলাদেশের একটি এয়ারলাইন্সে কেবিন ক্রু হিসেবে কাজ পেল, তখন অনেকের ভ্রু কুঁচকে গিয়েছিল। কিন্তু সেই মেয়েটি প্রমাণ করে দিল যে দক্ষতা কোনো পোশাকের দাস নয়। ৩০,০০০ ফুট ওপরে একটি মারাত্মক যান্ত্রিক গোলযোগ যখন ৩২০ জন যাত্রীর জীবন ঝুঁকিতে ফেলল, তখন তার উপস্থিত বুদ্ধি আর সাহস কীভাবে সেই ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিয়েছিল। গল্পে এগিয়ে যাওয়ার আগে যদি গল্পটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার গ্রাম বা শহরের নামটি অবশ্যই লিখুন, যাতে আমরা আপনাকে ধন্যবাদ জানাতে পারি। তো চলুন গল্পটি শুরু করা যাক। মেঘনার বুকে জন্ম তার, নাম তার সুমনা। ছোটবেলা থেকেই সুমনার জীবন ছিল অভাবের করাল গ্রাসে ঢাকা। বাবা সামান্য দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করেন। সুমনার পরনে পুরনো ইস্ত্রিবিহীন সালোয়ার কামিজ আর পায়ে সস্তা রাবারের স্যান্ডেল। স্কুলে এটাই ছিল তার নিত্যদিনের পোশাক। সহপাঠীদের দামি ব্যাগ আর ঝকঝকে ইউনিফর্মের পাশে সুমনা যেন ছিল এক বিবর্ণ ছবি। এই দরিদ্রতার জন্য তাকে প্রায়ই টিটকিরি শুনতে হতো। এই গরিবের মেয়ে, তুই আমাদের পাশে বসিস না তো? ক্লাসের ধনী বাড়ির ছেলেরা প্রায়ই এমন কথা বলতো। এমনকি শিক্ষকরাও হয়তো অজান্তেই তাকে সামান্য অবহেলা করতেন। কোনো বিশেষ অনুষ্ঠানে দামি উপহারের তালিকা থেকে সুমনার নামটা বাদ পড়ে যেত, কারণ সবাই জানত তার পক্ষে কিছু দেওয়া সম্ভব নয়। এই অবহেলাগুলো সুমনার ভেতরের রাগ বা হতাশা তৈরি না করে বরং এক গভীর জেদ তৈরি করেছিল। সে ঠিক করেছিল এই আকাশ ছোঁয়া স্বপ্ন পূরণ করেই সে এই সমাজের ভুল ভাঙাবে। সুমনার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে জানত বিমানবালা বা কেবিন ক্রু হওয়া তার মতো এক গ্রামের মেয়ের জন্য প্রায় অসম্ভব কল্পনা, যেখানে ইংরেজি বলা, স্মার্টনেস এবং দামি পোশাকই প্রধান মাপকাঠি। সেখানে তার পুঁজি কেবলই হার না মানা মানসিকতা আর দিন রাত পরিশ্রম। বাবা মা বহু কষ্টে তাকে ঢাকাতে পাঠিয়েছিলেন পড়াশোনার জন্য। সুমনা দিনের বেলা একটি ছোট্ট লাইব্রেরিতে কাজ করত এবং রাতে কঠিন অধ্যাবসায় করত ইংরেজিতে দক্ষতা অর্জন করার জন্য। সে জানত ইংরেজি জানাটা তার জন্য আবশ্যক। সে পুরনো খবরের কাগজ, বাতিল ম্যাগাজিন আর ইউটিউবে ইংরেজি সিনেমা দেখে নিজেকে তৈরি করত। যখন সে বাংলাদেশের সুনামধন্য এয়ারলাইন্স সোনার বাংলা এয়ারে কেবিন ক্রু পদের জন্য আবেদন করল, তখন তাকে অনেকে হাসাহাসি করেছিল। ফাটা স্যান্ডেল পরা মেয়ে এয়ার হোস্টেস হবে, ওসব বড় লোকদের ব্যাপার। পাশের বস্তির এক প্রতিবেশী তাকে উপহাস করেছিল। কিন্তু সুমনা এসবে কর্ণপাত করেনি। ইন্টারভিউ বোর্ডে সুমনার তীক্ষ্ণ বুদ্ধি, নম্র ব্যবহার এবং তার চোখে থাকা অদম্য আত্মবিশ্বাস সবাইকে মুগ্ধ করল। তার পোশাক হয়তো দামি ছিল না, কিন্তু তার আচরণ ছিল পরিশীলিত। তার ইংরেজিতে সামান্য টান থাকলেও তার সাহস ও জানার আগ্রহ ছিল চোখে পড়ার মতো। নিয়োগকর্তারা বুঝতে পারলেন এই মেয়েটি কেবল একটি চাকরি খুঁজছে না, সে তার অস্তিত্ব প্রমাণ করতে চায়। সব বাধা পেরিয়ে সুমনা যখন চূড়ান্ত নিয়োগপত্র পেল, তখন গোটা গ্রামে যেন হইচই পড়ে গেল। কিন্তু এয়ারলাইন্সের ট্রেনিং সেন্টারে তার নতুন সহকর্মীরা, যারা সমাজের উচ্চবিত্ত পরিবার থেকে এসেছিল, তারা সুমনাকে সহজে মেনে নিতে পারল না। তারা তাকে আলাদা করে রাখত, টিফিনের সময়ও তাকে এড়িয়ে চলত। তারা মনে করত সুমনা তাদের স্ট্যান্ডার্ডের সঙ্গে খাপ খায় না। সুমনা মুখ বুঝে সব কিছু সহ্য করত। সে নিজেকে প্রমাণ করার জন্য অপেক্ষা করছিল একটি সঠিক সময়ের। তার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট ছিল ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে। সেই ফ্লাইটে ৩২০ জন যাত্রী ছিল। সুমনা খুব সাবধানে নিজের দায়িত্ব পালন করছিল। তার লক্ষ্য ছিল তার কাজে যেন কোনো ভুল না হয়। সিনিয়র ক্যাবিন ক্রু রুবিনা ম্যাম একটু কড়া মেজাজের ছিলেন। তিনি সুমনাকে সবসময় চোখে চোখে রাখতেন এবং তার ছোটখাটো ভুল নিয়েও প্রকাশ্যে বকাবকি করতেন। ফ্লাইটের পরিবেশ তখন খুব স্বাভাবিক ছিল। যাত্রীরা কেউ ঘুমাচ্ছিলেন, কেউ বা সিনেমা দেখছিলেন। সুমনা তখন কেবলই স্বপ্ন দেখছিল, হয়তো একদিন তার বাবা মাও প্লেনে চড়ে তার কাছে আসবেন। কিন্তু তার সেই স্বপ্নময় ভাবনা মুহূর্তের মধ্যে ভেঙে গেল। যখন প্লেনটি ৩০,০০০ ফুট উপরে, তখন এক মারাত্মক বিপর্যয় ঘটল। হঠাৎ করেই বিমানের অভ্যন্তরে একটি তীব্র ঝাঁকুনি অনুভূত হল। এরপরই একটি বিকট শব্দ এবং ক্যাবিনে প্রবেশ করা অদ্ভুত ঝাঁঝালো গন্ধ। যাত্রীরা চমকে উঠে এদিক ওদিক তাকাতে শুরু করলেন। সুমনা দ্রুত সিটে বসে থাকা যাত্রীদের শান্ত থাকতে অনুরোধ করল। কিন্তু পরিস্থিতি দ্রুত খারাপের দিকে মোড় নিল।
ককপিট থেকে পাইলটের ভয়ার্ত কণ্ঠস্বর ভেসে এলো পাবলিক অ্যাড্রেস সিস্টেমে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমরা দুঃখিত, আমাদের একটি ইঞ্জিনে গুরুতর যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। আমরা জরুরি অবতরণের জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনারা সবাই শান্ত থাকুন এবং আমাদের নির্দেশাবলী অনুসরণ করুন। এই ঘোষণা শোনার সাথে সাথে কেবিনে এক চরম বিশৃঙ্খলা সৃষ্টি হল। ৩২০ জন যাত্রীর মধ্যে অনেকে চিৎকার করতে শুরু করলেন। শিশুরা কাঁদতে লাগল এবং কিছু বয়স্ক যাত্রী অসুস্থ বোধ করতে শুরু করলেন। সিনিয়র কেবিন ক্রু রুবিনা ম্যাম দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছিলেন, কিন্তু যাত্রীদের আতঙ্ক এত বেশি ছিল যে তার নির্দেশনাগুলো কেউ মনোযোগ দিয়ে শুনছিল না। রুবিনা ম্যাম সুমনাকে নির্দেশ দিলেন ফার্স্ট এইড কিট নিয়ে দ্রুত পিছনের দিকে যেতে। সুমনা দেখল একজন বৃদ্ধ যাত্রী ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন। সুমনা অত্যন্ত দক্ষতার সাথে তাকে সামলাল এবং তাকে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল, কিন্তু তার মনোযোগ তখন পুরোপুরি বিমানের পরিস্থিতির দিকে। সে দেখল যাত্রীরা সঠিকভাবে ক্র্যাশ পজিশন বা জরুরি অবতরণ ভঙ্গিতে বসছেন না। অনেকে ভয়ে সিট বেল্ট খুলে ফেলেছিল। যদি এখনই জরুরি অবতরণ করা হয় তবে গুরুতর আঘাত অনিবার্য। পাইলট ককপিট থেকে আবার ঘোষণা করলেন যে ইঞ্জিন ফেল করার কারণে তাদের নিকটবর্তী একটি বিমানবন্দরে দ্রুত নামতে হবে এবং ল্যান্ডিং গিয়ারেও সমস্যা হতে পারে, অর্থাৎ ল্যান্ডিংটি খুব বিপজ্জনক হতে চলেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে অন্যান্য ক্রুরাও কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। সুমনা দেখল রুবিনা ম্যাম নিজেও খুব চাপ অনুভব করছেন। এই মুহূর্তে দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া জরুরি। সুমনা তখন তার সব প্রশিক্ষণ, যা সে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছিল, তা মনে করার চেষ্টা করল। সে সাহস করে এগিয়ে গেল। তার শান্ত ও দৃঢ় চেহারা দেখে যাত্রীরা ক্ষণিকের জন্য চুপ হয়ে গেল। সুমনা পাবলিক অ্যাড্রেস সিস্টেমে মাইক্রোফোন হাতে নিল। তার কণ্ঠে কোনো আতঙ্ক ছিল না, ছিল এক অসাধারণ স্থিরতা। সে সহজ বাংলা এবং ইংরেজিতে যাত্রীদের উদ্দেশ্যে বলতে শুরু করল। সম্মানিত যাত্রীগণ, দয়া করে ভয় পাবেন না। আমরা একটি ছোট সমস্যার সম্মুখীন হয়েছি, কিন্তু আমাদের পাইলট এবং ক্রুরা পরিস্থিতি সামাল দিচ্ছেন। আমি আপনাদের অনুরোধ করছি, দয়া করে আপনার সিট বেল্ট শক্ত করে বাঁধুন। আপনাদের মাথা হাঁটুতে চেপে ধরে রাখুন এবং হাত দিয়ে মাথার পিছনের অংশ ঢেকে নিন, ঠিক আমার মতো করে, যেমন আমি দেখাচ্ছি। সুমনা নিজে দেখালো কিভাবে ক্র্যাশ পজিশন নিতে হবে। তার শান্ত ভঙ্গি এবং স্পষ্ট নির্দেশাবলী যেন জাদু করল। যাত্রীরা তার সরল ও আত্মবিশ্বাসী কথা শুনে ধীরে ধীরে আতঙ্ক কাটিয়ে নির্দেশনা মানতে শুরু করল। রুবিনা ম্যাম অবাক হয়ে সুমনার দিকে তাকিয়ে রইলেন। সেই গরিবের মেয়ে যাকে তিনি সবসময় অবজ্ঞা করতেন, সে এখন পুরো কেবিনের নেতৃত্ব দিচ্ছে। এরপরই সুমনা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করল। সে প্রশিক্ষণকালে পড়েছিল যে ইঞ্জিন ফেইলের পর কেবিনে আগুনের ঝুঁকি থাকলে কিছু ক্ষেত্রে ইমার্জেন্সি লাইফ জ্যাকেট ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যদিও পাইলট আগুনের কথা বলেননি, কিন্তু জরুরি অবতরণের ঝুঁকির কথা বলেছিলেন। সুমনা দ্রুত পাইলটের সাথে ইন্টারকমের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করল। পাইলট ক্যাপ্টেন জামান জানালেন যে ইঞ্জিন থেকে তাপ বাড়ছে এবং ধোঁয়া দেখা যাচ্ছে। ক্যাপ্টেন জামানের বার্তা শুনে সুমনা দ্রুত সিদ্ধান্ত নিল। সে কেবিনের ফায়ার এক্সটিংগুইশার এবং ইমার্জেন্সি কিটগুলো প্রস্তুত রাখল এবং প্রতিটি যাত্রীকে দ্রুত লাইফ জ্যাকেট ব্যবহারের নির্দেশ দিল। সাধারণত জরুরি অবতরণের আগে লাইফ জ্যাকেট পরানো হয় না যদি না জলপথের আশেপাশে ল্যান্ডিং হয়, কিন্তু সুমনা বুঝতে পেরেছিল ইঞ্জিন থেকে ধোঁয়া বের হওয়া মানে আগুনের মারাত্মক ঝুঁকি আছে এবং এটি যাত্রীদের দ্রুত বিমান থেকে বের করে আনতে সাহায্য করবে। সুমনার নির্দেশে সকল ক্রু তৎপর হয়ে লাইফ জ্যাকেট পরাতে সাহায্য করল। বিমানের চাকা যখন বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল, তখন যাত্রীদের মুখে কেবল আতঙ্ক। একটি ভয়ঙ্কর ঝাঁকুনি দিয়ে বিমানটি থামল। ভাগ্যক্রমে ল্যান্ডিং গিয়ার কাজ করেছিল, তবে ঝুঁকি ছিল প্রচুর। বিমান থামার সাথে সাথেই ককপিট থেকে দ্রুত দরজা খোলার নির্দেশ এলো। ধোঁয়া তখন কেবিনে প্রবেশ করতে শুরু করেছে। সুমনা দ্রুত ইমার্জেন্সি এক্সিটগুলো খুলে দিল এবং নির্ভীকভাবে যাত্রীদের স্লিপওয়ে দিয়ে নিরাপদে বের করে দিতে শুরু করল। সে নিশ্চিত করল যে সবাই যেন বের হয়ে যায়। সে একাই পিছনের অংশে সব যাত্রীকে বের করে আনল। যখন শেষ যাত্রীটি বেরিয়ে গেলেন, তখন সুমনা দেখল রুবিনা ম্যাম অশ্রুসিক্ত চোখে তার দিকে তাকিয়ে আছেন। সব যাত্রী নিরাপদ। ৩২০ জন যাত্রীর জীবন বাঁচল কেবল সুমনার উপস্থিত বুদ্ধি, কঠোর প্রশিক্ষণ এবং দ্রুত সিদ্ধান্তের জন্য। বিমানবন্দরে অপেক্ষারত অগ্নি নির্বাপক দল দ্রুত ইঞ্জিনের আগুন নিভিয়ে ফেলল। ক্যাপ্টেন জামান ককপিট থেকে বের হয়ে প্রথমেই সুমনার কাছে এলেন। তিনি আবেগাপ্লুত কণ্ঠে বললেন,
সুমনা, তোমার দ্রুত সিদ্ধান্ত এবং স্থিরতা আজ এই ৩২০টি প্রাণ বাঁচিয়েছে। বিশেষত আগুনের ঝুঁকি থাকায় দ্রুত লাইফ জ্যাকেট পরানোর সিদ্ধান্তটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুবিনা ম্যামও সকলের সামনে সুমনার কাছে ক্ষমা চাইলেন এবং তার অবহেলার জন্য অনুতপ্ত হলেন। যে মেয়েটি দরিদ্রতার জন্য অবহেলা পেয়েছিল, সেই মেয়েটি আজ গোটা বাংলাদেশের কাছে নায়িকা। পরের দিন সংবাদ শিরোনাম হল, গরিবের মেয়েই বাঁচালো ৩২০ যাত্রীর প্রাণ। দক্ষতার কাছে হার মানল সামাজিক ভেদাভেদ। সুমনা প্রমাণ করল, প্রতিভা আর সাহস সমাজের কোনো তকমা বা দামি পোশাকের তোয়াক্কা করে না। এই গল্প আমাদের শেখায়, মানুষকে তার আর্থিক অবস্থা বা বাহ্যিক রূপ দেখে কখনো বিচার করা উচিত নয়। সুমনার মতো মানুষ প্রমাণ করে যে প্রকৃত দক্ষতা, কঠোর পরিশ্রম এবং দৃঢ় সংকল্প যে কোনো পরিস্থিতিতে একজন মানুষকে অসাধারণ করে তুলতে পারে। গরিব বলে কাউকে অবহেলা করা সমাজের সবচেয়ে বড় ভুল। ভেতরের আলো আর সাহসী আসল সম্পদ। যদি আপনি সত্যি এই গল্পটি পড়ে থাকেন, তবে মন্তব্য করে অবশ্যই জানান। এবং যদি আমাদের গল্প আপনার হৃদয়ে পৌঁছে থাকে, তবে ভিডিওটি লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।